এমনটি জানাচ্ছিলেন। আমরা চলে যাচ্ছি পরের সংবাদটিতে। অবহেলা, বঞ্চনা আর নির্যাতনের শিকার বরগুনার নারীরা ক্রমশ ঘুরে দাঁড়াতে শুরু করেছেন। নিজেকে স্বাবলম্বী করে সংসারে ফিরিয়েছেন সচ্ছলতা। বরগুনার এমন কিছু সংগ্রামী নারীর সফলতার খবর থাকছে প্রতিবেদনে। বরগুনার সদর উপজেলার পূর্ব ধুপতি গ্রামের ষাটোর্ধ্ব গোলভানু ক্যান্সার আক্রান্ত স্বামীর চিকিৎসার জন্য একসময় মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করেছেন। স্বামীর মৃত্যুর পর দিশেহারা গোলভানুর চোখে যখন ঘোর অমানিসা, তখন স্থানীয় একটি নারী উন্নয়ন সংগঠনের সহায়তায় শুরু করেন ছাগল পালন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ওই মাটিকে আমার টাহা ছাগল বেশি এই দেখলাম পুরুজুরি একটু গাবি কিনছি, গাবি কিনে কম দামে কিনছি। আমি এবার 18,000 টাকা কিনছি, আমি 25,000 বেশি ছেলাইছি। হোসনে আরার সংগ্রামের গল্পটা কোনো অংশেই গোলভানুর চেয়ে কম নয়। অন্যের আশায় বসে না থেকে জাল আর নৌকা নিয়ে নেমে পড়েন জীবন সংগ্রামে। সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার পাশাপাশি স্বাবলম্বী করেছেন 5 সন্তানকে। আমার না হন অসহায় যারা আছে, হারা স্বামীর ওদিকে না থাকে, হারা যদি এইরকম করিয়ে, হারা যদি কাজকর্ম করিয়ে খাইতে পারে, তারা ভালো থাকতে পারে। স্থানীয় নারী উন্নয়ন সংগঠন জাগো নারীর সহায়তায় জেলার 3,500 অতি দরিদ্র পরিবারের নারীরা এখন স্বাবলম্বী। নিজেরাই চালাচ্ছেন দোকান, ধরছেন মাছ। একজন যদি সহযোগিতা করিয়ে চেষ্টা করি আগুয়ে দেয়, তাই হে ওইরকম আগুয়ে যেতে পারবে, তাইলে তো আর হ্যাঁ সংসারে কোনো নির্যাতন থাকবেই না। পোলা পরে 10টা টাকা চাই, এমনি তো আমার দ্বারা থাকে না। এই কাজ করি 10টা টাকা থাকে, আরে 10টা দিতে পারি। একজন মানুষ যখন স্বাবলম্বী হতে পারে তখন তাকে নারী পুরুষ এই দৃষ্টিভঙ্গিটা মোটেই থাকে না, তাকে সুনাগরিক হিসেবে দেখা হয়। নারীরা স্বাবলম্বী হয়ে উঠলেই সমাজ থেকে নারীর প্রতি বৈষম্য ও নারী নির্যাতন দূর হবে, এমনটাই বিশ্বাস বরগুনার এসব স্বাবলম্বী নারীদের। মৌসুমী আহমেদ লোপা, যমুনা নিউজ। এই ছিল এখনকার মতো। এরপর 10টায় যমুনা নিউজ দেখার আমন্ত্রণ রইল। সাথে